হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের ইমেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড কালার মডেল। যদিও আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন দেখব, তো সেটা দেখার আগে আমরা আরেকটা টপিকস কিন্তু স্কিপ করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে ইমেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড কালার মডেল। তো এই ইমেজ রিপ্রেজেন্টেশনটাকে আমরা কিন্তু মিডে দেখেছিলাম। আমার চ্যানেলে কম্পিউটার গ্রাফিক্স প্লেলিস্টের শুরুর দিকে দেখবেন ইমেজ রিপ্রেজেন্টেশনের ভিডিও আপলোড করা আছে। সেই জন্য আমি এটার যে প্রথম দিককার পার্টগুলো, অর্থাৎ প্রথম দিককার যে পড়াগুলো, অর্থাৎ কালার মডেল কাকে বলে, সেটা কীরকম হতে পারে, ওইখানে আমরা বেশ কিছু এক্সাম্পল দেখেছিলাম, তারপর লুকআপ টেবিল দেখেছিলাম, ডিরেক্ট কোডিং দেখেছিলাম। তা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন টপিকসগুলো আমরা এর আগের ভিডিওতে, অর্থাৎ ইমেজ রিপ্রেজেন্টেশনের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম, সেগুলো একটু আর একবার দেখে আসি। তাই যে দেখেন, আমরা দেখেছিলাম ইমেজ কাকে বলে, কোঅর্ডিনেটর কি, পিক্সেল কোঅর্ডিনেটর কি, রেজুলেশন কি, অ্যাসপেক্ট রেশিও কি, রাস্টার ইমেজ কাকে বলে, তারপর হচ্ছে কালার মডেল, RGB, CMY, এগুলো দেখেছিলাম। এরপরে দেখেছিলাম যে RGB আর CMY এর মধ্যে ডিফারেন্সগুলো কী কী। এরপর দেখেছিলাম ডিরেক্ট টেবিল, এরপর হচ্ছে লুকআপ টেবিল, দেন হচ্ছে দেখেছিলাম ইমেজ ফাইল, আর বেশ কিছু এক্সাম্পল আমরা ওখানে ম্যাথ সলভ করেছিলাম। তো এগুলোর ভিডিও যেহেতু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এগুলো রিপিট করছি না। আমি ডিরেক্ট ওই ভিডিওর যে লিঙ্কটা, সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই ভিডিওটা দেখে আসবেন। কারণ ওই টপিকসগুলো কিন্তু আমাদের ফাইনালের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমি এখন যে টপিকসগুলো দেখাবো এই চ্যাপ্টারেরই রেস্ট যে পার্টগুলো, সেই রেস্ট পার্টগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে ম্যাথগুলো খুব ভালো করে ট্রাই করবেন এবং কালার মডেলটা খুব ভালো করে দেখবেন, এবং সেই সাথে লুকআপ টেবিল এবং ডিরেক্ট টেবিলটাও দেখতে হবে। তা আসেন আমরা আজকে যে রেস্ট টপিকসগুলো আছে ইমেজ রিপ্রেজেন্টেশনের, সেই টপিকসগুলো আলোচনা করি। তো রেস্ট টপিকসগুলোর মধ্যে আছে হচ্ছে বিট ম্যাপ, পিক্স ম্যাপ। বিট ম্যাপ কি আর পিক্স ম্যাপ কি? বিট ম্যাপ হচ্ছে এ বিট ম্যাপ ইজ এ ইমেজ রিপ্রেজেন্টেশন ওয়ার ইচ পিক্সেল ইজ স্টোরড ইউজিং অনলি ওয়ান বিট, ইদার 0 or 1, অর্থাৎ হয় 0 বা 1-এর মাধ্যমে যদি কোনো একটা ইমেজের পিক্সেলগুলো স্টোর করা হয়ে থাকে, সেটাকে আমরা বলি বিট ম্যাপ। ঠিক আছে? তো পিক্সেল ভ্যালু 0 আর 1-এর মধ্যে 0 হচ্ছে ব্ল্যাক এবং 1 হচ্ছে হোয়াইটকে রিপ্রেজেন্ট করে। তো ইউজ বাইনারি বিট অ্যান্ড নিড লেস মেমোরি, এক্সাম্পল কিউআর কোড, আইকন। এই কিউআর কোড আইকনে হচ্ছে বিট ম্যাপ ইউজ করে কালারকে স্টোর করে রাখা হয়, যার ফলে কী হয়, আমাদের মানে মেমোরি ইউজেসটা কম হয়, লেস মেমোরি ইউজ হয়। তো বিট ম্যাপ তো বুঝলাম। তো পিক্স ম্যাপ কি? পিক্স ম্যাপ হচ্ছে এ পিক্স ম্যাপ স্টোর ইচ পিক্সেল ইউজিং মাল্টিপল বিটস ইউজুয়ালি রিপ্রেজেন্টেড RGB, অর্থাৎ পিক্স ম্যাপে হচ্ছে মাল্টিপল কালার, অর্থাৎ RGB, রেড, গ্রিন, ব্লু মুডে বিভিন্ন যেই কালারের যে পিক্সেলগুলো, সেগুলোকে মাল্টিপলভাবে স্টোর করে রাখতে পারে। তার ফলে কী হয়, আমাদের মেমোরি ইউজেসটা বেশি হয়, এই যে মোর মেমোরি ইউজেস অ্যান্ড হাই কোয়ালিটি ইমেজ। যদিও মেমোরিটা বেশি ইউজ হয়, তবে আমাদেরকে হাই কোয়ালিটি একটা ইমেজ কিন্তু সে দিতে পারে, যেটা কিন্তু আমাদের বিট ম্যাপ দিতে পারে না। তো বিট ম্যাপের এক্সাম্পল ছিল কিউআর কোড, আইকন। আর পিক্স ম্যাপের এক্সাম্পল হচ্ছে JPG, ইমেজ, ভিডিও, এক্সেট্রা। এগুলো হচ্ছে পিক্স ম্যাপের এক্সাম্পল। তো এখান থেকে কমন টাইপের একটা কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে বিট ম্যাপ ভার্সেস পিক্স ম্যাপ। তো সেটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো। সেটা হচ্ছে বিট পার পিক্সেলের ক্ষেত্রে বিট ম্যাপ হচ্ছে 1 বিট করে স্টোর করে, আর পিক্স ম্যাপ হচ্ছে মেনি বিটস, অর্থাৎ 8 বিট হতে পারে, 24 বিট হতে পারে, 32 বিট হতে পারে, মানে বিট পার পিক্সেল হতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে কালারের ক্ষেত্রে বিট ম্যাপ শুধু 2টা কালার দেয়, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তবে পিক্স ম্যাপ ফুল কালার, অর্থাৎ RGB। অর্থাৎ RGB বলতে সেটার অনেকগুলো কালারের ভ্যারিয়েন্ট হতে পারে। যেমন ধরেন রেড, আর্থে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, তাই না? রেডের বিভিন্ন ভার্সন হতে পারে, লাইট রেড, ডার্ক রেড, এরকম বিভিন্ন টাইপের ভার্সন হতে পারে। গ্রিনের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে এরকমভাবে বিভিন্ন ভার্সন হতে পারে, ডার্ক, লাইট। ব্লুর ক্ষেত্রেও সিমিলারভাবে অনেক ধরনের কম্বিনেশন হতে পারে কালারের। এই জন্য বলা হচ্ছে যেখানে হচ্ছে মাল্টিপল কালার থাকতে পারে। মেমোরি ইউজেসের ক্ষেত্রে বিট ম্যাপ যেহেতু 2টা কালার ইউজ করে, যেন খুব কম মেমোরি লাগে, এবং যেহেতু এখানে অনেকগুলো কালার ইউজ হয় পিক্স ম্যাপে, সেজন্য এটার মেমোরিটা বেশি ইউজ হয়, মেমোরি ইউজেস হাই। কোয়ালিটিটা বিট ম্যাপের ক্ষেত্রে লো থাকে, কোয়ালিটি পিক্স ম্যাপের ক্ষেত্রে হাই থাকে। এক্সাম্পল হচ্ছে বিট ম্যাপের ক্ষেত্রে আইকন, টেক্সট, এগুলো হচ্ছে বিট ম্যাপের এক্সাম্পল। আর পিক্স ম্যাপের এক্সাম্পল হচ্ছে
ফটোস, গেমস এগুলো হচ্ছে পিক্সম্যাপের এক্সাম্পল। তো এখন দেখব ডিসপ্লে ডিভাইসেস। ডিসপ্লে ডিভাইসেস কি? বেসিক্যালি ইট ইজ এ আউটপুট ডিভাইস দ্যাট ভিজুয়ালি প্রেজেন্ট টেক্সট, ইমেজ অ্যান্ড ভিডিওস অন এ স্ক্রিন। অর্থাৎ কোনো একটা টেক্সট, ইমেজ বা ভিডিওকে যেই আউটপুট ডিভাইসের মাধ্যমে শো করা হয় বা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে ডিসপ্লে ডিভাইস। সেটা এক্সাম্পল হতে পারে সিআরটি, এলসিডি, এলইডি, এই টাইপের জিনিসগুলো হচ্ছে ডিসপ্লে ডিভাইস, তাই না? মনিটর, এগুলো ডিসপ্লে ডিভাইস। তো সিআরটি কি? সিআরটি নিয়ে মেনলি আজকে আমরা কথা বলবো। সিআরটি হচ্ছে ক্যাথোড রে টিউব। অর্থাৎ আমাদের টিভিতে এই ক্যাথোড রে টিউবটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। এ ক্যাথোড রে টিউব বা সিআরটি is a vacuum tube display technology used in order TVs or computer monitor. তো টিভি বা কম্পিউটার মনিটরে ডিসপ্লে টেকনোলজি হিসেবে এই সিআরটি ভ্যাকুয়াম টিউবকে ইউজ করা হয়ে থাকে। ইট ক্রিয়েটস ইমেজ বাই ইউজিং এ ইলেকট্রন বিম টু এ ফসফর কোটেড স্ক্রিন। ফসফর কোটেড স্ক্রিনের পরে সেই ইলেকট্রন বিমের মাধ্যমে একটা ইমেজকে ক্রিয়েট করে, যার ফলে আমরা টিভিতে বা মনিটরে কোনো একটা ছবি দেখতে পারি। তো এটা নিয়ে এখন আমরা ডিটেলস আলোচনা করব সিআরটি কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ। তো প্রথমে জেনে নিই কম্পোনেন্টস অফ সিআরটি। সিআরটি কম্পোনেন্টস হচ্ছে মেনলি 5টা। সেটা হচ্ছে ইলেকট্রন গান, কন্ট্রোল ইলেকট্রোড, ফোকাসিং সিস্টেম, এরপর হচ্ছে ডিফ্লেকশন ইয়োক, ফসফর কোটেড স্ক্রিন। ইলেকট্রন গান কি করে? প্রডিউসেস এ হাই স্পিড স্ট্রিম অফ ইলেকট্রনস ফ্রম এ ইলেকট্রন বিম। অর্থাৎ ইলেকট্রন বিম থেকে হাই স্পিড স্ট্রিমের ইলেকট্রনগুলো প্রডিউস করে থাকে ইলেকট্রন গান। ঠিক আছে? ইলেকট্রন গান হচ্ছে হাই স্পিডের স্ট্রিমগুলো, মানে ইলেকট্রনের স্ট্রিমগুলো প্রডিউস করে থাকে। সহজ কথা হচ্ছে এইটা। এরপরে কি হয়? এরপর হচ্ছে কন্ট্রোল ইলেকট্রোড। কন্ট্রোল দ্য ব্রাইটনেস অফ অ্যান ইমেজ বাই কন্ট্রোলিং ইলেকট্রন ফ্লোস। অর্থাৎ ওই যে হাই স্পিডের যে ইলেকট্রনগুলো প্রডিউস করছে ইলেকট্রন গান, সেটা কন্ট্রোল করার মাধ্যমে আমরা ব্রাইটনেসকে অ্যাডজাস্ট করার মাধ্যমে আমরা ইলেকট্রন ফ্লোগুলোকে কন্ট্রোল করি, যার ফলে একটা ইমেজকে আমরা ঠিকঠাকভাবে দেখতে পারি। বেশি ব্রাইটনেস হলে ইমেজটা কিন্তু একদম খারাপ দেখা যাবে, আবার একদম লো ব্রাইটনেস হলেও কিন্তু ইমেজটা ভালো দেখা যাবে না, তাই না? এই জন্য এই ব্যালেন্সটা অর্থাৎ কন্ট্রোলিংটা খুবই ইম্পর্টেন্ট। এটা কাজটা করে থাকে কন্ট্রোল ইলেকট্রোড করে থাকে। ঠিক আছে? এরপর হচ্ছে ফোকাসিং সিস্টেম। ফোকাসেস দ্য ইলেকট্রন বিম ইন্টু এ শার্প ন্যারো স্পট। অর্থাৎ এটা কি করে? ইলেকট্রন বিমগুলো যাতে একটা শার্প বা ন্যারো স্পটে যেই পতিত হয় সেই জিনিসটার উপরে ফোকাস করে। ডিফ্লেকশন ইয়োক ইউজেস ম্যাগনেটিক অর ইলেকট্রিক ফিল্ড ডিফ্লেক্ট দ্য বিম হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি। অর্থাৎ এই যে ইলেকট্রন গানগুলো যে তার হাই স্পিডে যে ইলেকট্রনগুলো ফ্লো করলো বা ছুড়ে দিল, সেটা একটা স্ক্রিনের উপরে পড়বে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েতে সেটা কী হবে? ডিফ্লেক্ট হয়ে হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেটা ডিফ্লেক্ট হবে এবং তার ফলে আমরা একটা ছবি তৈরির যে প্রসেস সেটা কিন্তু ওখানে তৈরি হয়ে যাবে। এবার কী হবে? ফসফর কোটেড স্ক্রিন। ইনার সারফেস কোটেড উইথ ফসফর মেটাল, হোয়েন ইলেকট্রন হিটস ফসফর গ্লো ক্রিয়েট এ ভিজিবল ইমেজ। অর্থাৎ ওই যে ইমেজ গানগুলো যে ইলেকট্রনগুলো ছুড়লো এবং সেটা ডিফ্লেকশন হয়ে আমাদের যেই সারফেসের উপর পড়বে, সেই সারফেসটা হচ্ছে ফসফর কোটেড। ঠিক আছে? কোটেড উইথ ফসফর কোটেড থাকবে। তার ফলে কী হবে? ফসফরের পর যে ইলেকট্রনগুলো পড়বে, ইলেকট্রনগুলো পড়ার পরে সেই ইলেকট্রনগুলো কী হবে? গ্লো করবে। তার ফলে কী হবে? ফসফরটা গ্লো করার কারণে সেটা হচ্ছে আমাদের একটা ইমেজকে আমরা তখন সেটাকে ভিজিবল হিসেবে আমাদের আউটপুট হিসেবে স্ক্রিনে দেখতে পারি। এইভাবেই হচ্ছে মেনলি সিআরটি কাজ করে। ঠিক আছে? এখন আমরা দেখব সিআরটির কালার সিআরটি আর কি, কালার সিআরটি মনিটরস কীভাবে কাজ করে। তো আজকে আমরা যে মেথডটা দেখবো সেটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। দ্য সিআরটি ইউজেস 3 ইলেকট্রন গানস। আমরা একটাকে দেখলাম যে সিআরটি কী ইউজ করে? ইলেকট্রন গান ইউজ করে, যেটা হাই স্পিডে ইলেকট্রন প্রডিউস করে, তাই না? তো ইলেকট্রন গানগুলো মেনলি 3 ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে RGB, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু। 3 ধরনের কালার সে করতে পারে। তার ফলে কী হয়? অনেক ধরনের কালারের কম্বিনেশন আমরা ওখান থেকেই ক্রিয়েট করতে পারি। এ শ্যাডো মাস্ক ইজ এ থিন মেটাল শিট উইথ দ্য টাইনি হোলস। অর্থাৎ এই শ্যাডো মাস্কটা কি? শ্যাডো মাস্কটা হচ্ছে এমন একটা সারফেস যেটা হচ্ছে খুব টিনি মেটাল শিট, অর্থাৎ খুবই পাতলা একটা মেটাল শিট ফসফর কোটেড, এবং সেটা হচ্ছে কী থাকে? টিনি হোলস, অর্থাৎ
ছোটো ছোটো ওখানে হোল থাকে, অর্থাৎ ছোটো ছোটো গর্ত থাকে, তার মধ্যে কী হয় আমাদের ইলেকট্রনগুলো সেই গর্তের মধ্যে পতিত হয় এবং তার ফলে সেই ফসফোরটা যখন আলোকিত হয়ে ওঠে তখন আমরা স্ক্রিনে একটা ইমেজকে ভিজুয়ালাইজ করতে পারি। এনশিওর ইচ ইলেকট্রন বিম হিটস অনলি করসপন্ডিং কালার ফসফর ডট, অর্থাৎ এই যে আমি এটাকে যেটা বললাম যে শ্যাডো মাসে কী থাকে, একটা পাতলা মেটালের শিট থাকে, অর্থাৎ ফসফর কোরের একটা পাতলা শিট থাকে এবং সেই শিটটা অনেকগুলো ছোটো ছোটো হোল থাকে, অর্থাৎ ছোটো ছোটো ডট থাকে, সেই ডটগুলো আবার স্পেসিফিক কালারের জন্য তারা কাজ করে। যেমন ধরেন আমাদের যে রেড ফসফর যে ডটটা, সেটা শুধুমাত্র রেড গানের যে ইলেকট্রনটা ফ্লো করবে সেই রেড গানের ইলেকট্রনগুলো ওই রেড ডটের মধ্যে যেয়ে পড়বে, আবার গ্রিন গান যে ইলেকট্রনটা ফ্লো করবে গ্রিন ডটের মধ্যে যেয়ে সেই গ্রিন গানের যে ইলেকট্রনগুলো সেগুলো পড়বে। সিমিলারলি ব্লুর জন্য ব্লু ডটের মধ্যে ব্লু যে ইলেকট্রনগুলো সেগুলো পড়বে। এরকমভাবে যেই নির্দিষ্ট কালারটার জন্য ডটটা, সেই ডটের যে কালারের যে গানটা, সেই গান থেকে যে ইলেকট্রন বেরোবে সেই কালারের উপর ম্যাচ করে রেডের জন্য রেড ডট, গ্রিনের জন্য গ্রিন ডট, ব্লুর জন্য ব্লু ডটের পরে যে কালারগুলো পড়বে, অর্থাৎ ফসফর যেই কোটের যে এটা সেটা ফসফরের যে এইটা শিটটা সেটার পরে। বাই কম্বাইন RGB ইনস্ট্যান্ট মিলিয়নস অফ কালার আর ডিসপ্লে, অর্থাৎ RGB থেকে এটাকে যেটা বললাম যে মিলিয়নস কালার হতে পারে, এটার অনেক ভ্যারিয়েন্ট হতে পারে কালারের, এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে। এখন আমরা দেখব মেকানিজম, সেটা হচ্ছে রিড্রয়িং মেকানিজম ইন CRT। সেটা হচ্ছে দুইটা ওয়েতে করা হয়, একটা হচ্ছে রাস্টার স্ক্যান আর একটা হচ্ছে র্যান্ডম স্ক্যান বা ভেক্টর স্ক্যান। তো প্রথমে যেমন দেখে নিই রাস্টার স্ক্যান। ইলেকট্রন বিম স্ক্যান দ্য স্ক্রিন লাইন বাই লাইন ফ্রম টপ টু বটম, অর্থাৎ ইলেকট্রন বিমগুলো একটা স্ক্রিনকে স্ক্যান করে লাইন বাই লাইন, টপ টু বটম, অর্থাৎ শুরুর থেকে উপর থেকে একদম নিচ পর্যন্ত লাইন বাই লাইন সে স্ক্যান করে। ঠিক আছে, যেমন টিভি স্ক্রিনে হয়ে থাকে সেটাই হচ্ছে রাস্টার স্ক্যান। ইমেজ ইজ সর্টেড ইন এ ফ্রেম, অর্থাৎ ইমেজগুলো, অর্থাৎ যেই ইমেজগুলো আমাদের স্ক্রিনে শো করাতে হবে সেই ইমেজগুলো এক একটা স্লট করে করে একটা ফ্রেমের মধ্যে, ফ্রেম বাফারের মধ্যে থাকে এবং যখন যেই ইমেজটা শো করানো হয়ে যায়, সাপোজ একটা ফ্রেমের মধ্যে 5টা ইমেজ আছে, আমরা একটা ইমেজকে প্রথমে কী করলাম, ইলেকট্রন গানের মাধ্যমে আমাদের ফসফর যে শিটটা সেখানে ছুঁড়ে দিলাম, তার ফলে ফসফরটা কী হলো, আলোকিত হয়ে উঠলো এবং আমাদের স্ক্রিনের উপরে সেই ইমেজটা ডিসপ্লে হলো। এখন আমাদের কী করতে হবে, আমাদের নেক্সট যে ইমেজটা সেটাকে ডিসপ্লে করানো লাগবে। ঠিক আছে, মানে স্ক্রিনে ডিসপ্লে করা লাগবে। এখন কী হবে, সেটা আবার কী হবে, রিফ্রেশ হবে, রিফ্রেশ দ্য স্ক্রিন মেনি টাইমস পার সেকেন্ড, অর্থাৎ তখন কী হবে, এই স্ক্রিনটা রিফ্রেশ হবে, তার ফলে কী হবে, আগের যে ইমেজটা প্রথমে শো করা হলো সেই ইমেজটা সরে যাবে এবং পরবর্তী মানে ওই ফ্রেম বাফারের মধ্যে যে সেকেন্ড ইমেজটা সেটা তখন আবার কী হবে, ওই ইলেকট্রন গানের মাধ্যমে ফসফোশিটের উপর পড়বে, ফসফোশিট আলোকিত হওয়ার পরে আমাদের স্ক্রিনে সেকেন্ড যে ইমেজটা সেটা তখন আমাদের সামনে ভিজুয়ালাইজ হবে। ক্লিয়ার, এরকমভাবে রাস্টার স্ক্যান কাজ করে, অর্থাৎ ফ্রেম করে ইমেজ তাহলে ভাগ করা থাকে স্লটে, সেই একটা করে ইমেজ বারবার স্ক্রিন রিফ্রেশ হয়, একটা করে ইমেজ চলে যায়, একটা করে ইমেজ আসে, এটাই হচ্ছে রাস্টার স্ক্যানের কাজ। তা আপনারা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ে নেবেন। অ্যাডভান্টেজগুলো হচ্ছে গুড ফর ডিসপ্লেইং ইমেজ অ্যান্ড ভিডিওস, সাপোর্ট ফুল কালার অ্যান্ড রিয়েলিস্টিক গ্রাফিক্স, অর্থাৎ এটা কী হয়, ভালো কাজ করে ইমেজ এবং ভিডিওর জন্য এবং সেটা ফুল কালার এবং রিয়েলিস্টিক গ্রাফিক্সকে সাপোর্ট করে রাস্টার স্ক্যান। ডিসঅ্যাডভান্টেজ কি, নিডস লার্জ মেমোরি, যেহেতু আমরা ফ্রেম বাফার ইউজ করি তাই না, কারণ কি হচ্ছে আমাদের, আমি তো উদাহরণ দিলাম 5টা ইমেজ দিয়ে, বাট আমরা যখন টিভি দেখি তখন কি 5টা ইমেজ আমাদের সামনে আসে, আমাদের সামনে হাজার হাজার লাখ লাখ ইমেজ আসে তাই না। এই জিনিসটাকে ওই ফ্রেমের মধ্যে মানে সর্টেড করে রাখাটাও টাফ এবং অনেক বেশি মেমোরি সেখানে প্রয়োজন হয়, এটা তার ডিসঅ্যাডভান্টেজ। রিকোয়ার কন্টিনিউয়াস রিফ্রেশিং, এই যে একটা ইমেজ দেখানোর পরে আর একটা ইমেজ দেখানোর জন্য তাকে কী করতে হয়, রিফ্রেশ করতে হয় স্ক্রিনটাকে, এটাও তার একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমরা এখন আরেকটা দেখব মানে মেকানিজম, সেটা হচ্ছে ভেক্টর স্ক্যান বা র্যান্ডম স্ক্যান। রাস্টার স্ক্যান তো দেখলাম, তো র্যান্ডম স্ক্যান বা ভেক্টর স্ক্যানটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ক্যালিগ্রাফিক ডিসপ্লে। ইলেকট্রন বিমস ড্র এ লাইন ডিরেক্টলি বিটুইন স্পেসিফাইড পয়েন্ট, রিফ্রেশ অনলি দ্য লাইন অর অবজেক্ট ইন এ পিকচার, অর্থাৎ এখানে কি হয়, আগেরটার মতন অর্থাৎ রাস্টার স্ক্যানের মতন এখানে কিন্তু এই ইমেজগুলো একটা ফ্রেমের মধ্যে স্লট করে আর স্টোর করার প্রয়োজন হয় না। সেখানে কি হয়, আমাদের যে ইলেকট্রন বিমগুলো সেগুলো ডিরেক্ট লাইন ড্র করে এবং সেটা একটা স্পেসিফিক পয়েন্টে যে সে লাইনগুলো পড়ার পরে আমাদের একটা ইমেজ আমাদের সামনে ভিজুয়ালাইজ হয়।
এরপর যখন আমরা একটা ইমেজ দেখলাম, যখন পরবর্তী ইমেজ দেখতে যাব তখন আমাদের কী হতো, রাস্টার স্ক্যানে ওই ডিসপ্লেটা অর্থাৎ আমাদের যে মনিটর বা টিভি সেই স্ক্রিনটা কী হতো, রিফ্রেশ হতো, তাই না? বাট র্যান্ডম স্ক্যানে কী হচ্ছে, র্যান্ডম স্ক্যানে হচ্ছে ওই পুরো স্ক্রিনটা রিফ্রেশ হচ্ছে না, যেই লাইনটা ওই স্পেসিফিক পয়েন্টে যে স্পেসিফিক পয়েন্টে পড়েছে সেই লাইনটা রিফ্রেশ হচ্ছে এবং লাইনটার জায়গায় আরেকটা নতুন মানে ভিন্ন ধর্মী লাইনে আসছে, তার ফলে কী হচ্ছে, নতুন আরেকটা ইমেজ ক্রিয়েট হচ্ছে। তা ডিরেক্ট কী হচ্ছে, ইলেকট্রন বিম থেকে আমাদের সারফেস যে স্পেসিফিক পয়েন্ট সেই পয়েন্টে পড়ার কারণে আমরা ইমেজ কিন্তু ওখান থেকে দেখতে পাচ্ছি, অর্থাৎ ফ্রেম করে করে ইমেজ রাখা লাগছে না বা পুরো স্ক্রিনটাকেও রিফ্রেশ করা লাগছে না, শুধু লাইনটাকে রিফ্রেশ করলেই র্যান্ডম স্ক্যানে বা ভেক্টর স্ক্যানে আমরা ইমেজকে মানে পরবর্তী ইমেজকে দেখতে পাচ্ছি, তাই না? তো অ্যাডভান্টেজ কী হচ্ছে, ভেরি শার্প স্মুথ লাইন্স, অর্থাৎ খুবই স্মুথ লাইন্সগুলো হয়ে থাকে, তার ফলে ইমেজের কোয়ালিটি কিন্তু ভালো হয়। রিকোয়ার লেস মেমোরি, যেহেতু কোনো ফ্রেমের মধ্যে ইমেজকে আগের থেকে স্টোর করে রাখা লাগছে না, তার ফলে আমাদের কী হচ্ছে, মেমোরি ইউজেসটা কম হচ্ছে বা আমাদের লেস মেমোরি রিকোয়ার্ড থাকছে, তাই না? ডিসঅ্যাডভান্টেজ কী হচ্ছে, ক্যান্ট ডিসপ্লে রিয়েলিস্টিক ইমেজ, অর্থাৎ রিয়েলিস্টিক যে ইমেজগুলো সেগুলোকে সে মানে আমাদের সামনে উপস্থাপন করতে পারে না, যেহেতু অ্যাট এ টাইম সে কী হচ্ছে, একটা লাইনের মাধ্যমে ইমেজকে ড্র করছে, সেটা রিয়েলিস্টিক হয় না। লিমিটেড ইন সিম্পল ড্রয়িং, অর্থাৎ সিম্পল ড্রয়িংয়ের ক্ষেত্রে শুধুমাত্র র্যান্ডম স্ক্যান বা ভেক্টর স্ক্যানটা ইউজ করা হয়ে থাকে, কোনো কমপ্লেক্স যে ড্রয়িং থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু এই র্যান্ডম স্ক্যান বা ভেক্টর স্ক্যান কাজ করবে না। এক্সপেন্সিভ অ্যান্ড কমপ্লেক্স, অর্থাৎ এই প্রসেসটা হচ্ছে এক্সপেন্সিভ, কারণ এখানে কোনো ফ্রেম লাগছে না, কিন্তু আমাদের অনেক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ইলেকট্রন বিম এবং ফসফর শিট লাগছে, যার ফলে কী হচ্ছে, আমাদের ডিরেক্টলি ওই ইলেকট্রনগুলো ওই ফসফর শিটের উপর পড়ে ইমেজটাকে আমরা দেখতে পাচ্ছি, খুব পাওয়ারফুল একটা লাগে ওখানে, সেজন্য এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে এবং এই প্রসেসটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে থাকে। নট সুইটেবল ফর অ্যানিমেশন অর ভিডিওস, এটা কিন্তু অ্যানিমেশন বা ভিডিওর জন্য একদমই কাজ করবে না, কারণ এটা রিয়েলিস্টিক কোনো ইমেজ দেয় না। তো যেহেতু রাস্টার স্ক্যান এবং র্যান্ডম স্ক্যান দেখলাম, সেই জন্য তাহলে আমরা ডিফারেন্সটা দেখে নিই। ড্রয়িং মেথড হচ্ছে রাস্টার স্ক্যানে লাইন বাই লাইন সে স্ক্যান করে এবং র্যান্ডম স্ক্যানে কী হয়, ড্র লাইন ডিরেক্টলি, অর্থাৎ লাইনটাকে সে ডিরেক্টলি ড্র করে। বেস্ট ফর রাস্টার স্ক্যান বেস্ট হচ্ছে ইমেজ এবং ভিডিওর জন্য, র্যান্ডম স্ক্যান বেস্ট হচ্ছে লাইন ড্রয়িংয়ের ক্ষেত্রে। রাস্টার স্ক্যানে মেমোরি ইউজেসটা বেশি হয়ে থাকে যেহেতু ফ্রেম বাফার ইউজ হয়, র্যান্ডম স্ক্যানে যেহেতু ফ্রেম বাফার ইউজ হয় না সেজন্য মেমোরি ইউজটা কম হয়ে থাকে, লো হয়ে থাকে, তাই না? এরপর হচ্ছে রাস্টার স্ক্যানে ইমেজের কোয়ালিটিটা খুব ভালো হয়ে থাকে এবং শেডিংয়ের জিনিসটাও খুব ভালো মতো বোঝা যায়, অর্থাৎ ইমেজের যে শেডগুলো সেগুলো ভালো মতো বোঝা যায়। বাট র্যান্ডম স্ক্যানে ইমেজ কোয়ালিটি যে লাইনটা ড্র করে সে লাইনটার জন্য খুব ভালো হয়ে থাকে, আদারওয়াইজ অন্য যেই পয়েন্টগুলো সেগুলোর জন্য অতটা ভালো হয়ে থাকে না, একটু কোয়ালিটি ড্যাম হয়। রাস্টার স্ক্যানে কস্ট হচ্ছে চিপার, খুব কম খরচে এটাকে বিল্ড করা যায়, বাট র্যান্ডম স্ক্যানে অনেক বেশি এক্সপেন্সিভ। রাস্টার স্ক্যানের ইউজেস হচ্ছে, রাস্টার স্ক্যান টিভিতে বা মনিটরে ইউজ করা হয়, র্যান্ডম স্ক্যানকে অসিলোস্কোপে ইউজ করা, আমরা অসিলোস্কোপ ইউজ করেছিলাম না, সেই অসিলোস্কোপে কী হতো, লাইন আমাদের দেখা যেত, সেখানে লাইনের যে ডিউরেশন বা লাইনের যেই বিটগুলো সেগুলো দেখা যেত, সেটাই হচ্ছে র্যান্ডম স্ক্যানের মাধ্যমে হয়ে থাকতো। রিফ্রেশের ক্ষেত্রে রাস্টার স্ক্যানে কী হতো, পুরো এন্টায়ার স্ক্রিনকে রিফ্রেশ করা লাগতো, বাট র্যান্ডম স্ক্যানে জাস্ট কী হতো, লাইনটাকে রিফ্রেশ করলেই হচ্ছে, পুরো স্ক্রিনকে রিফ্রেশ করার কোনো প্রয়োজন হচ্ছিল না। তো এই তো ছিল মোটামুটি আমাদের যে ইমেজ রিপ্রেজেন্টেশন এবং কালার মডেলটা। আমি আরও একবার মেনশন করছি, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম অর্থাৎ পার্ট 1 যেটা, সেটার লিঙ্ক আমি দিয়ে দিব, যেহেতু আমাদের ওই টপিক্সটা মিডে পড়িয়েছিল ওই জন্য একটা ভিডিও ওই টাইমটা করা হয়েছিল, তো ওই টপিক্সগুলো কিন্তু মিডে আমাদের আসেনি, ওইগুলো কিন্তু আমাদের ফাইনালে আসবে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তো আমি বলবো যে আমার আগের ভিডিওটা এবং এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, হোপফুলি আপনারা এখান থেকে প্রশ্ন কমন পেতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা দেখব জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।